হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। প্রভুর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আর প্রভুর ইচ্ছাতেই আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রথমেই বলে রাখছি, ভিডিও সংক্রান্ত যে কোনো ভুলে আমি ক্ষমা প্রার্থী। আমাকে নিজ মনে ক্ষমা করে দেবেন। আমরা সবাই জানি জগন্নাথ দেব আসছেন আমাদের সমস্ত মনের কালিমা অহংকার দূর করতে আসছেন। এবছরের রথযাত্রার দিনটি পালিত হচ্ছে 2025 সালে 12ই আষাঢ় শুক্রবার। জগন্নাথ প্রভু স্বয়ং তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মর্তে আসছেন। আগামী শুক্রবার পালিত হবে রথযাত্রা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রওনা দেবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। প্রচলিত আছে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় রথের দড়ি স্পর্শ করলে। রথের দড়ি আমরা কিভাবে স্পর্শ করব? মনের কি শুদ্ধ চান নিয়ে রথের দড়ি স্পর্শ করব, সেটাই একটু আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা। পুরাণে আছে, শ্রী জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলে তার আর পুনর্জন্ম লাভ হয় না। ভগবানের পায়ে চিরস্তরে তার জায়গা হয়। ইন্দ্রনীল পুরাণ বলছে, রথের দড়ি স্পর্শ করা মানেই জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয়ে যাওয়া। মানব জন্মের যত কষ্ট, যত দুঃখ, সব ভগবানের পায়ে অর্পণ করা হয়। প্রভু জগন্নাথ স্বয়ং বিরাজ করে এই রথে বামন অবতারে। যিনি বামন অবতারের রথ দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না। শুধু রথের দড়ি টানা নয়, অনেকেই রথের দড়ি থেকে যে সুতো বেরোয় সেটা বাড়ি নিয়ে যান এবং হাতে বা গলায় মাদুলিতে ধারণ করেন। এই রথের সুতোর মাদুলি বা তাবিজ ধারণ করলে নাকি সমস্ত দুঃস্বপ্ন কেটে যায়, সমস্ত বিপদ আপদ থেকে মানুষ মুক্তি লাভ করে। শ্রী চৈতন্য দেবের অনুগামী সনাতন গোস্বামী একবার চলন্ত রথের চাকার নিচে প্রাণ দিতে যাচ্ছিলেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, এতে কৃষ্ণ প্রাপ্তি হবে, আর পুনর্জন্ম তার হবে না। দেহত্যাগ নয়, মনের ভক্তিতে আর মনের শ্রদ্ধায় ভগবানকে পাওয়া যাবে। তাই ভগবান নিজে যখন মর্তে আসেন, ভক্তদের মাঝে আসেন, তখন ভগবানের সেই রথের দড়ি স্পর্শ করলে মুছে যাবে সমস্ত পাপ, ঘুচে যাবে জীবনের সমস্ত কালিমা। তাই আমরা ভক্তি ভরে রথের দড়ি চালনা করি। কিন্তু এখানে একটা কথা, আমরা সবাই কি মনের কালিমা, হিংসা, দেশ ভুলে গিয়ে রথের দড়ি স্পর্শ করি? তাহলে তো আমাদের আর পুনর্জন্ম হবে না। রথের দিন সকল ভক্তরা যোগ দিন রথের রশি টানতে। তবে অবশ্যই মনের কালিমা দূর করে সমস্ত অহংকার দেশ ভুলে গিয়ে ভগবানকে ডাকুন। আর শ্রদ্ধা আর ভক্তিতেই মনের বিশ্বাস মেলে, ভগবানের আশ্বাস মেলে। পুরাণে কথিত আছে, এই রথযাত্রার দিন ভগবানের সাথে 33 কোটি দেবতাও নাকি এই রথে নেমে আসে। তাই রথে দড়ি স্পর্শ করলে 33 কোটি দেবতাকেও স্পর্শ করা হয়। মানুষের মনের ভক্তি তাই বলে। পুরীতে নাকি স্বয়ং জগন্নাথের বাস। পুরীতে রথের দড়ি স্পর্শ করা সে তো অনেক ভাগ্যের ব্যাপার। আর রথের দড়ি স্পর্শ করাকে ভক্তরা পরম সুখপ্রাপ্তি হয়, দেহ মন শুদ্ধ লাভ করে। প্রভু জগন্নাথ দেব আশীর্বাদ বর্ষণ করেন তার ভক্তদের ওপর।
এই মহা সন্ধিক্ষণে আমরা কি করে ঘরে বসে থাকব? সবাই চলুন ভগবানের স্পর্শ লাভ করি রথের দড়ি টেনে। তবে মনের সমস্ত অহংকার বিদ্বেষ ভুলে গিয়ে আমরা রথের দড়ি টেনে ভগবানকে স্মরণ করি। রথের দড়ি স্পর্শ করলে সারা বছরে যে রোগ ক্ষোভ তাপে আমরা ভুগি সমস্ত দূর হয়, মনে শরীরে এক অনেক শান্তি মেলে। চলুন বন্ধুরা জেনে নেই পুরীর মন্দির কে স্থাপন করেছিল। রথযাত্রার ইতিহাস সত্যযুগ থেকে বিস্তৃত বলে মনে করা হয়। স্কন্ধ পুরাণ অনুসারে অবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীর মন্দিরটি স্থাপন করেছে এবং মন্দিরে দেবতাদের মূর্তি স্থাপন করেন। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সামনে আবির্ভূত হয়ে সমুদ্র তটে ভেসে আসা এক কাঠখণ্ড দিয়ে ভগবান জগন্নাথের মূর্তি স্থাপনের আদেশ দেন এবং রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের আদেশ অনুযায়ী এক কাষ্ঠশিল্পীর খোঁজ করতে থাকেন। অবশেষে তার খোঁজ মেলে এবং সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানান, আমি যতক্ষণ মন্দিরে ভগবানের মূর্তি গড়ব ততক্ষণ কেউ যেন দরজা না খোলে বা না ডাকে। কিন্তু রাজাপত্নী রানী গুন্ডিচার অধৈর্যতার কারণে নির্ধারিত সময়ের আগে দরজা খুলে দেন। এর ফলে অসম্পূর্ণ থেকে যায় ভগবানের মূর্তিগুলো, আর এই অসম্পূর্ণ মূর্তিগুলোই আজ প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা হিসেবে আমাদের কাছে পূজিত হয়। স্কন্ধ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি জগন্নাথ দেবের রথের দিন জগন্নাথ দেবের নাম গান করে গুন্ডিচা নগরে যান তার নাকি পুনর্জন্ম লাভ হয় না। গুন্ডিচা নগরে জগন্নাথের ভ্রমণকে অনেকেই মাসির বাড়ি যাওয়া মনে করেন। রথযাত্রায় জগন্নাথ দেব তার ভাই ও বোনকে নিয়ে মাসির বাড়ি যায় 7 দিনের জন্য, আবার উল্টো রথ করে ফিরে আসে তার বাড়িতে। শাস্ত্র অনুসারে রথের দড়ি টানলে বিশ্বাস করা হয় যে পুণ্য সঞ্চয়, রোগ বাধা দূর হয়, সর্বপাপ ক্ষয় হয়, পুনর্জন্ম থেকে মুক্তি পায়। তাই রথের দিন রথের দড়ি ধরে টানা উচিত। রথের দড়ি ধরে ব্যক্তি যতটা পদক্ষেপ চায় ততটা যজ্ঞের সমান হয়। আপনি যদি যজ্ঞ না করতে পারেন তবুও রথের দড়ি টানলে সেই পুণ্য সঞ্চয় হয়। কথিত আছে রথের দিন যে কোনো গাছ লাগালে সেই গাছ নাকি রথের দড়ির সমান লম্বা হয়, খুব দ্রুত বৃদ্ধি পায়। আর এই রথের দিন যে কোনো শুভ কাজ করা যেতে পারে। দোকানের হালকাতা থেকে যে কোনো শুভ কাজ করলেই সেই ব্যবসা বাণিজ্য বা মানুষের জীবনের ধারা রথের দড়ির মতো লম্বা হয়। রথযাত্রার দিন ভগবান স্বয়ং নেমে আসে ভক্তদের মধ্যে আশীর্বাদ বর্ষণের জন্য। এই পূর্ণ মুহূর্তে কেউ ঘরে বসে থেকো না, সবাই রথে দড়ি একটিবার স্পর্শ করে আসো, তবে মনের সমস্ত ক্লান্তি অহংকার দেশ ভুলে গিয়ে। বন্ধুরা, আমার সামান্যতম জ্ঞান দিয়ে আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে মেলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, এবং ভিডিওতে বলা কোনো কথা যদি আমার ভুল হয় অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রথের দিন অবশ্যই রথের দড়ি টানবেন। যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।